প্রাণী পালন ও জীবন জীবিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে শশাঙ্ক মণ্ডল। শুভ সন্ধ্যা। আজকের যে কোনো প্রাণী পালন এবং পশুপালনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বায়োসিকিউরিটি। এই বায়োসিকিউরিটি অত্যন্ত একটা ইম্পর্টেন্ট বিষয় যে কোনো ফার্মের ক্ষেত্রে। কি যেই বায়োসিকিউরিটি হলো যে ফার্মের একটা জৈব পদ্ধতিতে নিরাপত্তা। সেটা কি আমরা বিস্তারিত আমাদের ফার্মারদের কাছে বলবো। সেটি হলো যে আপনি যে কোনো ফার্ম করার পর কিভাবে এই বায়োসিকিউরিটির ব্যবস্থা করবেন সেটা নিয়ে আজকের বিষয়ে আলোচনা করব। ধরুন এই বায়োসিকিউরিটির উপরই আপনার নির্ভর করছে যে আপনার ফার্মের রোগ জ্বালা এবং আপনার ফার্মের সার্বিক বিকাশ এই বায়োসিকিউরিটির উপরেই দাঁড়িয়ে আছে। এটা অনেকেই গুরুত্ব দেয় না, কিন্তু আজকের খুব প্রয়োজনীয় হয়ে গেছে যে কোনো ফার্মের বায়োসিকিউরিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। না হলে দেখা গেছে সেই ফার্ম নানা রোগে এফেক্টেড হচ্ছে। তো এই এফেক্টেড যাতে না হয় তার জন্যই এই বায়োসিকিউরিটি। এবারে আমরা আসি যে বায়োসিকিউরিটিটা কী। বায়োসিকিউরিটি এটাই যে আপনার ফার্মের যেখানে আপনি ঢুকছেন ফার্মের ভিতরে, সে যে কোনো মানুষ ফার্মের ভিতরে, যে ফার্মের লেবার হতে পারে, ড্রাইভার হতে পারে, ফার্মের ভিজিট করতে আসা ডক্টর হতে পারে, ফার্মের মেডিসিন যারা আনছে তারা হতে পারে, ফার্মের যারা ফিডার ড্রিঙ্কার আনছে তারাও হতে পারে, এবং সর্বোপরি যারা খাদ্য আনছে ফার্মে তারাও হতে পারে। সমস্ত মানুষের ক্ষেত্রে এখানে একটা সিকিউরিটি লাগে। সেই সিকিউরিটিটা কি, যে ফার্মের নির্দিষ্ট জায়গায় এদেরকে একটা নির্দিষ্ট ঘরে গিয়ে সেই হাত এবং পা এবং যতটা সম্ভব গা হাত পা স্যানিটাইজ করতে হবে। স্যানিটাইজ করে সেই ড্রেস রেখে, এমনকি জুতো খুলে ফার্মের জন্য আলাদা ড্রেস এবং আলাদা জুতো পরে সেই ফার্মের মধ্যে প্রবেশ করতে হবে। এবং সর্বোপরি যে ফার্মের ভিতরে প্রবেশ করবে যে কোনো কিছুর জন্যে যে কোনো ব্যক্তি, এই নিয়ম সেটা মেনে চলতে হবে। তাহলেই এটা একটা বায়োসিকিউরিটির প্রথম ধাপ। তারপরে আমরা আসি যে ফার্মের এন্ট্রান্স গেটে একটা পাত্র রাখতে হবে। সেই পাত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অনেক ধরনের ডিসইনফেক্টেড লোশন আছে। সেই লোশন, ব্লিচিং, চুন, ঠিক আছে, যে কোনো কিছু দিয়ে সেই ডিসইনফেক্টেড করতে হয় এবং সেই দ্রবণটা সেখানে মিশিয়ে দিলে একটা জল করে দিতে হয়। সেই জলের উপর দিয়ে মানুষ পা চুপিয়ে, জুতো সমেত পা চুপিয়ে তারপরে ফার্মের ভিতরে প্রবেশ করবে। এটাই হচ্ছে বায়োসিকিউরিটি। তো এই বায়োসিকিউরিটির বিষয়টা হলো যে দেখা গেছে এই বায়োসিকিউরিটি ঠিকঠাকভাবে মানুষ মেনটেন করে না। তার জন্য ফার্মের ভিতরে প্রচুর রোগ জ্বালা, পোকা, সংক্রমণ অনেক কিছুই হতে পারে। সে যে কোনো ছাগলের ফার্ম বলুন, মুরগির ফার্ম বলুন, যে কোনো ফার্ম, গরুর ফার্ম বলুন, ঠিক আছে, যে কোনো কৃষি ফার্ম বলুন, সব কিছুরই আজকের বায়োসিকিউরিটির অত্যন্ত প্রয়োজনীয় হয়ে গেছে। উন্নত পদ্ধতিতে যে কোনো ফার্মিং করতে গেলে বায়োসিকিউরিটি আপনার যত স্ট্রং থাকবে ততটাই আপনার ফার্মের শ্রীবৃদ্ধি হবে। তো এখানে আরেকটু বলে নিই যে এই এন্ট্রান্স গেটে আপনার যে সমস্ত ভেহিকেলস
গুডস ভেহিকেলস আসবে, তারাও যাতে এই বায়োসিকিউরিটির আন্ডারে থাকে। গুডস ভেহিকেলস আসার জন্য বায়োসিকিউরিটির আন্ডারে এদেরকে কীভাবে রাখবেন, যে যে আপনার যে রোড, সেই রোড এমনভাবে তৈরি করতে হবে যাতে একটা প্ল্যাটফর্ম একটু নিচু থাকে, সেই জায়গাটা যাতে জল জমে, সেই জলের উপরে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা এই ধরনের লিকুইড আপনাকে দিয়ে দিতে হবে। সেই জলটা সবসময় ওখানে থাকবে, যে গাড়ি যাবে তার চাকাগুলো সেই জলের উপর দিয়ে চলে যাবে, এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখানে গাড়ির ক্ষেত্রে করা যাবে না, কারণ শুধু গাড়ির চাকায় যে জার্মগুলো আছে সেগুলো নষ্ট হবে, কিন্তু গাড়িতে যে এইগুলো রয়েছে মানে জার্মগুলো রয়েছে সেগুলোকে নষ্ট করা যাবে না। তাই যদি গাড়িটাকেও স্যানিটাইজ করে নেওয়া যায় তাহলে অত্যন্ত ভালো। এটাও একটা বায়োসিকিউরিটির একটা আন্ডারে পড়ে। তারপরে আমরা আসি, অনেকেই দেখবেন যে যে আমার চামড়ার জুতো রয়েছে, আমরা জলে পা দেবো না, ওটাকে স্কিপ করে যাওয়া, এটা কখনোই করতে দেবেন না। সে ডক্টর হোক বা মেডিসিন বিশেষজ্ঞ হোক বা যিনি ফার্মের ভিতরে আসবেন তাকে এটা বুঝিয়ে এটাকে করাতে হবে, ঠিক আছে? এবং আপনার সমস্ত বিষয়টাতে যাতে ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট করার জন্যে একটা নির্দিষ্ট জায়গা করে রাখতে হবে, যাতে এই সিস্টেমটাকে সেখানে অপারেট করা যায়। এবং ড্রেসও একটা গুরুত্বপূর্ণ, ছেড়ে ফার্মের ভিতরে নতুন ড্রেস পরে ঢোকা উচিত। তারপরে আসি, আপনার ফার্মের চারিদিকের সবসময় মানে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন চুন এবং নির্দিষ্ট পরিমাণ ব্লিচিং আপনি একসাথে বা আলাদা আলাদা করে এটাকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, যাতে এতে কী হবে, আপনার মশা মাছির উপদ্রব যেমন কমবে, বিভিন্ন ধরনের রোগ, পোকা মাকড় এগুলো আর ফার্মের মধ্যে আপনার আসবে না সেই গন্ধে, এবং নানান ধরনের যে ভাইরাস ডিজিজ সেগুলো আপনার অনেক কম হবে, এবং সংক্রমণ ঘটিত রোগ অনেক কম হবে। এইটা একটা পার্ট। এবার আসি যে আপনার ফার্মে কোনোভাবে কোনো জীবজন্তু যাতে না আসে। জীবজন্তুদের মধ্যেও প্রচুর পরিমাণের ভাইরাসের সংক্রমণ থাকে, তারা দেখবেন খুব সহজেই আপনার ফার্মের ভিতরে প্রবেশ করছে, এবং সেই আপনার ফার্ম যদি মানে ইনফেক্টেড না থাকেও তারা সেই ইনফেকশান নিয়ে আপনার ফার্মে উপস্থিত হচ্ছে, এবং আপনার বার্ডসের মধ্যে এভাবেই সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। সেগুলো কিভাবে, একটা উদাহরণ দিই। ধরুন একটা পাখি, আপনার ফার্মের পাশে একটা জামরুল গাছ বা পেয়ারা গাছ আছে, সেখানে সুন্দর সুন্দর জামরুল বা পেয়ারা হয়েছে, সেই পেয়ারা বা জামরুল মাটিতে পড়েছে, একটি পাখি এসে সেটা খেলো। এখন আপনার ফার্মে কোনো রকম ইনফেকশান ছিল না, কিন্তু ওই পাখিটির গায়ে ইনফেকশান বা যে কোনো ধরনের সংক্রমণ বা রোগ ছিল, সে এসে আপনার ফার্মে এটা ছড়িয়ে দিয়ে গেল। এবং এইখান থেকেই যে আপনার ওই ফার্মে যে মুরগি বা ছাগল বা পশু পাখি আছে তারা বাইরে এলো এবং ওই ফলটাতে মুখ দিল। এইভাবে আপনার ফার্মের ভিতরে সেই পাখির বা যে কোনো জীবজন্তুর গায়ের যে সংক্রমণ, সেই সংক্রমণ কিন্তু খুব দ্রুত আপনার পাখির মধ্যে ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে। এই সিস্টেমটাকে একটা বায়োসিকিউরিটির একটা প্রধান অঙ্গ, যে আপনার ফার্ম এমন সেফটিভাবে করতে হবে যাতে কোনোভাবেই এই বিষয়গুলো ব্যাঘাত না ঘটে। মানে এই বিষয়গুলো ব্যাঘাত না ঘটে বলতে, যে এখানে আপনার ফার্মে এমনভাবে করতে হবে যে বাইরে থেকে কোনো জীবজন্তু খুব সহজেই আপনার ফার্মের ভিতরে প্রবেশ করতে পারবে না। সে পাখি হোক, সাপ হোক, ব্যাঙ হোক, পোকা মাকড়, ঠিক আছে? এই সমস্ত বিষয়ে কিন্তু ফার্মারের ভীষণভাবে অ্যালার্ট থাকতে হবে, এবং সপ্তাহে 2 দিন করে এই চুন ব্লিচিংয়ের সাথে ফরমালিন স্প্রে করতে হবে। এবং ফরমালিন স্প্রে করার সময় একটা বিষয় উল্লেখ রাখি, যে এটা খুব মানে ফার্মারের খুব চোখ মুখ বেঁধে এই সমস্ত বিষয়গুলো স্প্রে করা উচিত। এবং আশপাশে যখন এটা স্প্রে হবে তখন দেখবেন আপনার ফার্মটাকে ঢেকে রাখার চেষ্টা করবেন, যাতে সেই
মানে ওড়া অংশ, মানে যে স্প্রে করছেন সেই ওড়া অংশ কখনোই ফার্মের ভিতরে যাতে প্রবেশ না করে। এতে আপনার যে কোনো পশু পাখির মধ্যে অনেক রকমের সমস্যা হতে পারে, তাই এটা খুব সাবধানে ব্যবহার করবেন। এবং আপনাদের আবার বলছি যে বায়োসিকিউরিটি যদি আপনি ঠিকঠাক মেনটেন করেন, আপনার ফার্মের 70% রোগ, ঠিক আছে, আর আসবে না বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক। তাই যে কোনো ফার্মে শ্রীবৃদ্ধি ঘটানোর জন্যে বায়োসিকিউরিটিটা অত্যন্তভাবে মেনটেন করতে হবে। সে যার যে পরিকাঠামো আছে তার মধ্য দিয়েই বায়োসিকিউরিটি তৈরি করতে হবে। কেউ ধরুন বায়োসিকিউরিটির জন্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল রাখার জন্য কোনো ধরনের পাত্র জোগাড় করতে পারেনি, সে একটা মাটির মালসাতে জল রেখে সেটাতেই পায়ে ছিটিয়ে নিয়ে বা পা ভিজিয়ে সেখানে যাবে, সেটাও করতে পারেনি। সেক্ষেত্রে করতে হবে কি, একটা সুন্দর একটা বস্তা পরিষ্কার করে সেই বস্তার মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং চুন যখন যাবেন ওটা রেখে দিয়ে পা হাত পা ভালো করে পরিষ্কার করে, মানে জুতো ফুতো ওখানে মুছে, ঠিক আছে, তারপরে যাবেন। এতেও দেখবেন আপনার অনেক কাজ হবে। কিছু না পারলে সেই জায়গাটাতে চুন দিয়ে রাখুন এবং ফার্মে যাতায়াতের রাস্তাতে সবসময় চুন দিয়ে রাখুন, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তাই এগুলি আপনি যত করবেন আপনার বার্ডস কিন্তু সবাই ভালো থাকবে, আপনার ফার্ম ভালো থাকবে এবং আপনার ফার্মের শ্রীবৃদ্ধি হবে। আজকের আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে আপনার বন্ধুদেরকে শেয়ার করুন। এবং আমার মনে হয়েছে যে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা অনেকের কাছেই পাবেন না, তাই বাস্তব জীবনের সাথে, বাস্তবতার সাথে চলতে গেলে উন্নত ধরনের ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করব। এই কথা দিয়ে আজকের এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা, ভালো থাকবেন, নমস্কার।